বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে বাইরে অনেক বৃষ্টি দিচ্ছে আর আমি ঘরে আছি। তো আজকে আপনাদের এটা রান্না করে দেখাবো। তো কি রান্না করি তোমরা দেখো। বন্ধুরা হয়তো এটা হলো খড়িল আর এটা হলো আমাদের বটিদা আর এটা হলো বাটি। তো আমি এই বটিদা দিয়ে আমরা এই বাটিতে আমি খড়িলটা কেটে রাখবো আর তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো। আর এই যে ওরা এখানে বসে আছে, বাইরে তো অনেক বৃষ্টি দিচ্ছে আর ওরা তার জন্য গাছ খেতে গিয়েছিল আর অনেক বৃষ্টি দিচ্ছিল, তো ওরা দূরে দূরে এসে ঘরে এসেছে। আর এই দেখো আর আমি এখানে বসে বসে খড়িল কাটবো আর ওরা দেখবে, যদি খড়িলের বাকলও ভালো লাগে তো ওরা খাবে, না হলে আমরা ফেলে দেবো। তো ভিডিওটা তোমরা পুরো দেখো। তো খড়িল কাটা শেষ করার পরে তোমাদেরকে আরও একটা স্ক্রিপ্ট দেখাবো, তোমরা স্ক্রিপ্টটা বন্ধ করো, ভিডিওটা বন্ধ করো না। তো দেখো বাইরে অনেক বৃষ্টি দিচ্ছে, কি বৃষ্টি কি বলবো, আর ভালো লাগছে না বন্ধুরা, এত বৃষ্টি কি বলবো। বন্ধুরা আমার কিন্তু এটা পুরো চুলা শেষ। তো এখন আমি এটাকে কুচি কুচি করে কাটবো। তো কীভাবে সঠিক নিয়মে কাটতে হয় তো আমি জানি না, তো আমি আরও একজনকে জিজ্ঞাসা করবো এটা কিভাবে কাটবো, তারপরে কেটে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তারপর বন্ধুরা আমি খড়িলটা পুরো কেটে নিলাম, তারপরে একটু জল দিয়ে এগুলো ধুয়ে নিলাম, একটু নুনের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমাদের ঘরে লবণ নেই তার জন্য একটু নুনের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণই দিতে পারেন, আমাদের ঘরে তো লবণ নেই তাই জন্য একটু নুনের গুঁড়ো দিয়ে তাকে আমি ভালো করে মেখে রেখে দেবো। দেখে 5-6 মিনিটের মতো আমি রেখে দেবো। বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করি, যে আমি সকালবেলা মাছ মেরেছিলাম, তো শেয়ার করি না, প্রথম ভেবেছিলাম এত মাছ তোমাদের কাছে শেয়ার করবো কিনা। তোমরা যদি নজর দিয়ে দাও 5-6 কেজির থেকে আরও বেশি মাছ হবে, আমি বেলুন দিয়ে মেরেছি। তো এখন ভাবলাম না তোমাদেরকে শেয়ার করে দেয়, যেহেতু তোমরা করে রাগ করবে বলে বলবে তুমি মাছগুলো আমাদেরকে শেয়ার করেনি কেন। তো বন্ধুরা তোমাদেরকে মাছগুলো দেখি। বন্ধুরা এই দেখো আমি 4 থেকে 5 কেজি মাছ মেরেছি, এই দেখো বেলুন দিয়ে মাছ মেরেছি 4 থেকে 5 কেজি মাছ, আর অনেক সুন্দর মাছগুলো। আর এই মাছগুলো আমি খড়িল ঝুলিয়ে দেবো আর তাহলে অনেক টেস্টি লাগবে। তো বন্ধুরা এই দেখো আমি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে আমি সামান্য একটু জল দেবো, সরি জল না তেল, সামান্য একটু তেল দিয়ে দেবো, যেহেতু আমি ঝুল বানাচ্ছি তার জন্য তেল কমিয়ে দেবো। আমরা যেহেতু গরিব লোক তার জন্য আমাদের ছোটো। আর তেল গরম হচ্ছে আর আমার অনেক ভয়ও করছে আর তেলে ছিটা মারছে বন্ধুরা। তো বন্ধুরা কড়াইটা পুরোপুরি গরম হয়ে গেছে, তারপরে আমি ওই খড়িলটা আমি ঢেলে নেব। এই দেখো বন্ধুরা আমি ঢেলে নিয়েছি আর অনেক ধোঁয়া উঠছে। তারপর আমি একটু লাড়িয়ে দেবো, লাড়াচাড়া করে নেব, মাঝে মাঝে ডর করে বেড়াচ্ছে। দেখো বন্ধুরা তার মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কিন্তু আমাদের ঘরে লবণ নেই তার জন্য আমি নুন দিয়ে দেবো। আর দেখো আমি এটা দিয়ে আমি নুন দিচ্ছি, কিন্তু আগে এটাতে আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম তাই এখন নুন কম দেবো। তারপর আমি সামান্য মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপর বন্ধুরা আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আমাদের ঘরে তো মরিচ নেই তাই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর বন্ধুরা এই দেখো এখানে পেঁয়াজ বাটা রাখা আছে, তো পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দেবো। বন্ধুরা আমি ভয় করছি, তো প্রথমবার এরকম ভিডিও করে রান্না করছি তাই জন্য একটু ভয়ও করছে আর করছি তবু। তারপর এটাকে একটু জল দিয়ে ধুয়ে ফেলে দেবো। না অনেক ভয় করছে। তারপরে বন্ধুরা আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো। তো তুমি ভালো করে নাড়াচাড়া করে নেই। মরিচগুলো বোধহয় কম হবে তার জন্য আমি আবার মরিচগুলো দিয়ে দেবো ওটার উপরে। আর কাঁচা লঙ্কা অনেক দিয়েছি তার জন্য তো মরিচের প্রয়োজন হবে না। এখন আমি রেখে দেবো তাতে সিদ্ধ হওয়ার জন্য। এই থাল দিয়ে আমি রেখে দেবো। আমি ঢাকনাটা তুলে নিলাম আর এই দেখো এটা বেশি পুড়ে গিয়েছিলো তাই কড়াইতে লেগে গিয়েছিল আর অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপরে আমি এটাকে ভালো করে সেটাকে আমি কড়াইতে সাঁতলাবো। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যখন রান্না করবে তরকারিটা যত বেশি সাঁতলাবে তত বেশি কিন্তু স্বাদই হবে। আর সব সময় এটা চিন্তা করবে যে যত বেশি তরকারি বেশি সাঁতলাবে তত বেশি স্বাদ হবে।
শুধু তেল মরিচটা তো দিলেই হবে না, ভালো করে রাঁধতে হবে, হ্যাঁ। তো এটার মধ্যে আমি কাটল বিচিও দিয়েছিলাম, তোমাদেরকে এটা দেখাইনি। দু একটি ছিল আমাদের ঘরে কাটল বিচি কেটে দিয়েছিলাম। তারপর বেশি করে জল দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, বেশি করে স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তাই ভিডিওটি পুরো করতে পারি না। কিন্তু তরকারিটা অনেক বেশি ঝাল হয়েছিল, তো ভালো করে খেতে পারছিলাম না। আর স্বাদ হয়েছে কিন্তু বেশি ঝাল হয়ে গেছিলো। তো তারপর আমি আরও রান্না করেছিলাম, ভাত রান্নাম, পনির তরকারি রান্নাম, মাছ ভাজা রান্নাছি, এগুলো তোমাদের শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত। আর অনেক স্বাদও হয়েছিল, পনির তরকারি অনেক স্বাদ হয়েছিল, সবজি অনেক স্বাদ হয়েছিল। তো যারা যারা ভিডিওটি পুরো দেখেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটি পুরো দেখার জন্য। আর যারা ভিডিওটি শুনলে ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো না লাগে ভিডিওটা দেখো, কারণ ভালো লাগবে। আর যারা আমার স্কিল না, তারা আমার ফটো ছাড়া আছে, ফটো